এ বাংলার জমিনে তসলিমা নাসরিনের কিছু মুরিদ আছে না নাই? ছেলেরা কয়টা বিয়ে করতে পারে? 2, 3, 4। রব্বুল আলামিন বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সুবহানাল্লাহ খান। যার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, বউকে ট্যাকেল দিতে পারে, ও 2টা 3টা 4টা বিয়ে করতে পারে, এটা তার জন্য জায়েজ। এটা বলেছেন কে? আল্লাহ। এখন তসলিমা নাসরিনের কোনো মুরিদ যদি বাংলাদেশে বলে যে আল্লাহ একই ছেলেকে 4টা বিয়ে করার অনুমতি দিল, এক মেয়েকে একসাথে 4 স্বামী বিয়ে করার কেন অনুমতি দিল না? আল্লাহ এই কাজটা মোটেও ঠিক করে নাই। ঈমান থাকবে নাকি বেঈমান হয়ে যাবে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তার মানে কি, কোরআনুল কারীমের, সবাই কথা শোনেন, কোরআনুল কারীমের একটা বিধান যদি কেউ অস্বীকার করে, সন্দেহ পোষণ করে, তার ঈমান নাই। এটা তো সবাই একমত তো? আচ্ছা, এবার পরে আসতেছে একাধিক বিয়ের কথা যেহেতু আসলো, এই জামানায় ওই যে কালকে একটা নিউজ দেখলাম, রাজশাহীর এক যুবক 4 বিয়ে করছে। 6টা, আরো 2টা বেশি, মনে হয় 2টা তালাক দিয়ে পরে আবার 4টাতে আসছে। তো বলতেছে যে দিন, ধর্ম, ইসলামকে লক্ষ্য করে আমি বিয়েটা করেছি এবং 4 বউই আমার উপরে হ্যাপি। বউরা বোরকা পরা, আমিও ভিডিও দেখলাম। আমি যে কথাটি বলতে যাচ্ছি, আমাদের বাংলাদেশের অনেক মানুষ মনে করে 4 বিয়ে করা মনে হয় ফরজ। 4 বিয়ে করা কিন্তু ফরজ না ভাই। যার প্রয়োজন এবং সামর্থ্য আছে তার জন্য আল্লাহ অবকাশ দিয়েছে, কিন্তু এটা ফরজও না, সুন্নত না। কথা বলেন না কেন? এটা ফরজ না, অত্যাবশ্যকীয় কোনো বিষয় না। নবীজি করেছে একাধিক বিয়ে, এটা আল্লাহর ইশারা ছিল, কিন্তু আপনার জন্য এটা আবশ্যক না। অনেক জামাই আছে, অনেক বউ আছে এই জামানায়, খেয়াল করে দেখেন, নিজের সুন্দর জামাই থুয়া বিয়ের বাড়িতে গিয়েছে, বিয়ের বাড়িতে ভাত গোস্ত খাচ্ছে, অথচ আর এক বেটার দিকে এইভাবে ঢ্যাপ ঢ্যাপ করে তাকায় আছে আর আফসোস করতেছে, আরে আমি কি ঘর পাইলাম, ওই লোকটার মতো যদি আমার বড়টা হইতো। এরকম মহিলা আছে না নাই? আবার কিছু জামাইও আছে, ঘরে সুন্দরী বউ থুয়া আরেকজনের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকায় থাকে। কথা কোন ঠিক কেনা? আছে না? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলাদেশের মানুষের বড় একটা সমস্যা কি জানেন? বিয়ে করতে সবাই পটু, 4টা বিয়ে, কথা কইলেই মাশাআল্লাহ, হুজুর আমার বউর একটু বুঝান ফোনে, আমার বউ রাজি হচ্ছে না। হুজুরদেরকে অনেকেই কথা বলে, বিয়ে 4টা করতে রাজি আছে কিন্তু হক ঠিক মতো আদায় করতে চায় না। এই বাংলার জমিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কাছে যতগুলো প্রশ্ন আসে, প্রথম বউ যেটাকে বিয়ে করেছিল, যেটা বয়স্ক, দ্বিতীয় বউ তৃতীয় বউকে যতটুকু না টাইম দেয়, ওই প্রথম বউকে মোটেও টাইম দেয় না, কারণ ওটা বুড়া হয়ে গেছে। এই জন্য খালি জোয়ানটা নিয়ে বসে থাকে। কথা বলেন ঠিক কেনা? হক আদায় করে না। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা বউ ছিল। কয়টা? জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারে পাঠাইছিলেন জর্ডানে, উর্দুনে, সিরিয়ান সীমান্তে। তিনি গিয়েছিলেন, সঙ্গে 2 বউকে নিয়ে গেছিলেন। প্রচন্ড মহামারী ছড়িয়ে পড়ল। আমাদের এলাকায় যেমন করোনার মহামারী ছড়িয়ে পড়েছিল, সেই জায়গায় তো মহামারী ছড়িয়ে পড়ল। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বউয়ের ঘরে যেদিন থাকতেন, সেদিন ছোট বউয়ের ঘরে যাইতেন না। 1 গ্লাস পানিও ছোট বউয়ের ঘরে খাইতেন না। আবার ছোট বউয়ের ঘরে যেদিন থাকতেন, বড় বউয়ের ঘরে 1 গ্লাস পানিও তিনি পান করতেন না। বলুন আল্লাহু আকবার। হঠাৎ মহামারী ছড়িয়ে পড়ল, 2 জন বউ তার শহীদ হয়ে গেলেন, মারা গেলেন। মহামারীর মধ্যে আক্রান্ত হয়ে তিনি মারা গেলেন। তার 2 জন কন্যা দুই জন স্ত্রী মারা গেলেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জীবিত। করলেন, যদি বড় স্ত্রীকে আগে কবরে নামাই, ছোট স্ত্রীর রূহটা হয়তো বা কষ্ট পাইতে পারে। যদি ছোট স্ত্রীকে আগে নামাই, বড় স্ত্রীর রূহটাকে হয়তো বা কষ্ট নিতে পারে। এই জন্য মুআয বিন জাবাল কবরের মধ্যে নামলেন। নামার পরে 2টা লাশ একসঙ্গে 2 হাতে নিয়ে একসাথে কবরে দাফন করলেন। বলুন সুবহানাল্লাহ। একাধিক বিয়ে যারা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হক কি বলেছেন? প্রত্যেকটা স্ত্রী ওয়াশিরুহুন্না বিল মারুফ, প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করতে হবে। যাই হোক, এটা আমার সাবজেক্ট না, কথা সাপেক্ষে এটা বললাম। রাজশাহীর যে বেটা বিয়ে করেছে, তাকে অনেকে কমেন্টে লিখতেছে, সাব্বাস বেটা, তুই একটা কামের কাম করেছিস। আমি সৌদি আরবে গত 2 বছর আগে এক ড্রাইভার নিলাম, এক জায়গায় যাচ্ছিলাম, প্রতি বছরই উমরায় যাই। তো আমি যাচ্ছি, যাওয়ার পরে ড্রাইভার আমার পাশে বসা। তো আমার বলতেছে, হালতা যে তুমি কি বিয়ে করেছো? আমি বললাম না। বলছে কাম। বললো কয়টা? আমি বললাম ওয়াহিদান ফাকাত, একটা বিয়ে করেছি। কয় হাল আনতা রাজুল, তুই কি পুরুষ? আমি অবাক হয়ে গেলাম যে কিরে, এটা আবার কি কথা?
আমি বললাম একটা বিয়ে করেছি, আমরা বলতেছে তুই কি পুরুষ? আমি বললাম কেন? পুরুষ হলে একটা বিয়ে কিভাবে মানুষ করে? আমাকে বাংলাদেশে যা খালি দেখবি বরিশাল্লা মাইয়ারা তোর গলাটা একেবারে দেহ থেকে আলাদা করে ফেলাবে, ঠিক কিনা ভাই? না আমার আছে না আমাদের বাংলাদেশে? আমার বউরা, আমাদের মায়েরা, বোনেরা একাধিক বিয়ে এটা সহ্য করতে পারে না, কিন্তু জামাই যে গোপনে গোপনে থাইল্যান্ডে গিয়ে, ব্যাংককে গিয়ে, ইন্ডিয়াতে গিয়ে আকাম কুকাম করে, এগুলোকে ত্রুটি মনে করে না, এগুলো গোপনে করতেছে আমার নজরের আড়ালে, এগুলো নিয়ে বউরা চিন্তা করে না, কিন্তু চিন্তা করে যখন দ্বিতীয় বিয়ের কথা বলে, ঠিক কিনা? কেন? মূলত আমাদের মস্তিষ্কের সমস্যা। তো ওই ড্রাইভারকে আমি বললাম যে ভাই তুমি কয়টা করছো? কয় 4টা করছি। আমি কই ছেলে মেয়ে কয়জন? কয় 21 জন, আরো 2 জন কামিং সোন। কথা বুঝেন নাই? 21টা আছে, আরো 2টা বলে সামনে আসতেছে। তো তারাও বিয়ে করে। আর আমাদের বাংলাদেশের মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একাধিক বউ যাদের আছে ওই বউদের হক ঠিক মতো আদায় করে না, বা স্ত্রীর হক ঠিক মতো যেটা আদায় না করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই জামাইকে বিকলাঙ্গ করে পঙ্গু করে উঠাবে। বলুন নাউজুবিল্লাহ। যেখান থেকে কথাটা বললাম, এখন তসলিমা নাসরিনের মুরিদরা যদি বলে যে ছেলেরা একসাথে 4টা বিয়ে করতে পারে, মেয়েরা কেন 4টা বিয়ে করতে পারে না, এরকম প্রশ্ন কোনো যদি মহিলা করে তার ঈমান থাকবে না, ঈমান থেকে সে খারেজ হয়ে যাবে, ঠিক কিনা? 4টা বিয়ে যদি একসাথে এক মেয়ে 4টা স্বামী করতো বা গ্রহণ করতো, কার সাথে রাত্রে থাকতো? আর পেটে যে বাচ্চা আসতো এটা নিয়ে মারামারি লাগতো না? কামাল কইতে বাচ্চা আমার, ওইদিকে আব্দুর রহিম কইতো গত 7 দিন ধরে আমার সাথে আছে, তুই বলতেছিস তোর যে বাচ্চা তোর। মারামারি লাগতো কি লাগতো না? ওইদিকে আবার জামাল কোনা থেকে বলতেছে কিরে এত লাফাইস না, এটা আমার বাচ্চা, আগেই পরীক্ষা করছি। বাধ্যনি মারামারি। এবার ছেলে জন্ম নিল, যখন ছেলে ছোট সবাই মাশাআল্লাহ আদর সোহাগ করে, ছেলে একটু বড় হয়েছে, স্কুলের টাকা দেওয়া লাগবে, প্রাইভেটের খরচ দেওয়া লাগবে, এবার আর কেউ পকেটে হাত ঢোকায় না, কয় যা আব্দুল করিমের কাছে যা। হে কয় তুই আমার বাপ নেই, তুই আমার বলা নেই, যা জামালের কাছে যা। জামাল কইতে যা কামালের কাছে যা। মারামারি লাগতো কি লাগতো না? লাগতো। এরকম অসংখ্য কারণ আছে যে কারণে আল্লাহ তাআলা মেয়েদেরকে এই পারমিশন দেন নাই, কিন্তু ছেলেদেরকে যে দেওয়া হয়েছে এটা ফরজ না। যেখান থেকে কথাটা আসলো, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শেষে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের শেষে। শুরুতে বা, শেষে সিন, মানে বাস। খেয়াল করেন, কোরআনুল কারিমের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এবার আসেন আপনার এলাকায় ঝিনাইদহে আমাদের আশপাশের মানুষগুলোর চিত্রটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন তাহলে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নাই। 1 নম্বর হচ্ছে যারা ঈমান এনেছে, ঈমানের অবলিগে কিন্তু অনেক মুশরিক আছে, সামনের কাতারে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আবার বাবার দরবারে গিয়ে সিজদাও দেয়, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনগুলো, নিকৃষ্ট গুনাহ কোনগুলো? আইয়ুদ্দামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট গুনাহ, অপছন্দের গুনাহ কোনগুলো? আল্লাহর নবী বললেন 1 নাম্বার আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকান। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বানাইছে অথচ তুমি আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করলা। 2 নাম্বার ওয়া আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা ইয়াতাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের খাবারের ব্যবস্থা করবে, কিন্তু খাদ্যের ভয়ে তুমি তোমার বউয়ের পেটের মধ্যে অথবা সন্তান সন্ততিকে হত্যা করলা। 3 নাম্বার আল্লাহর নবী বললেন ওয়া আনতুজানি বিহালিলাতি জারি, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা ব্যভিচার করা, পরক্রিয়া করা, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চাইতে বড় গুনাহ আর নাই। বলুন না আউযুবিল্লাহ। এই হাদিস যখন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সমর্থন দিলেন। সমর্থন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন।
আল্লাহ সমর্থন করলেন। ঠিকই এই পাপগুলো যারা না করবে, যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, সন্তান হত্যা করবে না, খাদ্যের ভয় যারা জেনা ব্যভিচার করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। তারাই আল্লাহর প্রকৃত বান্দা, তারাই প্রকৃত মুমিন। খেয়াল করে দেখেন আশপাশে অসংখ্য মানুষ, যে মানুষগুলো সামনের কাতারে নামাজ পড়ছে, রোজা করছে, আবার শিরিক করছে, নামাজ পড়ছে, আবার খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করে ফেলছে, পরপর 3টা মেয়ে হয়েছে। আবার চতুর্থ সন্তানের সময় বাচ্চাটা যখন নড়াচড়া করলো, রুহটা যখন আসলো, অনেক বাপ মা আছে আল্ট্রাসাউন্ড করে যখন দেখে চতুর্থ সন্তানটাও মেয়ে, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে কেটে কুটে পেট থেকে বের করে ফেলে। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে এই বাপ মারে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে, ঠিক কিনা? পেটের মধ্যে সন্তান হত্যা কেউ করবেন না, এটা বড় অপরাধ। মেয়ে মানুষ হওয়ার পরে যাদের মুখটা কালো হয়ে যায়, ওরা কাফেরের মতো, নাউজুবিল্লাহ বলেন না। এই শুনেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিব। কন্যা সন্তানকে সুসংবাদ আল্লাহ বলেছেন। মেয়ে সন্তান হওয়ার পরে যাদের মুখটা কালো হয়ে যায়, এরা কাপুরুষ, এরা কাপুরুষ। আল্লাহর নবী বলেছে, যার একটা কন্যা সন্তান আছে, ওই কন্যাটাকে ভালোভাবে লালন পালন করে ভালো জায়গায় বিয়ে শাদী দিয়ে দিল, ওই বাবা আর আমি নবী জান্নাতে এইভাবে 2 আঙ্গুলের মতো পাশাপাশি ফ্ল্যাটে থাকবো। সুবহানাল্লাহ কর না। তাহলে যার 3 কন্যা আছে তার 3টা জান্নাত, যার 4 কন্যা আছে 4টা জান্নাত। কিন্তু বাংলাদেশের মানুষ চিন্তা করে মেয়ে হয়েছে তার মানে এর পেছনে ইনভেস্ট করা এটা একটা ফাউ ইনভেস্ট, এর কাছ থেকে কোনো ফিডব্যাক আসবে না। এরকম যারা চিন্তা চেতনা লালন করে, এরা মানুষ না, এরা কাপুরুষ, ঠিক কিনা ভাইরা আমার? ছেলে এবং মেয়ে কোনো ভেদাভেদ করবেন না। বাপ রে বাপ, ছেলের জন্য টিউশনি মাস্টার ঠিক করে মাসে দেয় 7,000, আর মেয়ের জন্য প্রাইমারি স্কুল রেডি। অনেকে আছে গ্রামগঞ্জে, মেয়ে যদি 8 পাস করছে, মাদ্রাসায় কোনো মতে হেদায়েতুন্নাহ পাস করছে, কখন আরেকজনের ঘাড়ে তুলে দিবে, অস্থির হয়ে যায়। ভালো তাড়াতাড়ি বিয়ে শাদী দেওয়া। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ছেলের জন্য আপেল আর মেয়ের জন্য মূলা, ছেলের জন্য কমলা মালটা আর মেয়ের জন্য ওই বাতাবি লেবু হয়, এরকম না। ছেলে এবং মেয়ের মধ্যে কোনো বিভাজন করবেন না। অনেকে মনে করে মেয়ে বিয়ে দিচ্ছি, এই মেয়ে জন্ম দিয়েছি, এটার পেছনে তো এখন 5 লাখ ঠিক রাখতে হবে, কারণ বিয়ের সময় খরচ হবে। এরকম মনে করবেন না প্রিয় ভাইরা আমার। মেয়ের আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে যারা যে সমস্ত মেয়েগুলো আছে, মনে করবেন তারা রহমত। সুবহানাল্লাহ বলেন। মেয়েদেরকে খাটো করে দেখেন না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত রেখেছেন, বেহেশত। সুবহানাল্লাহ কোন। আহা, পৃথিবীতে আপনারা যদি নিঃস্বার্থ কেউ ভালোবাসে, আপনার মা, এরপরে আপনার বাপ, আর কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না। বোঝেন নাই কথা? মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে, আপনাকে না। আগে যিনি নমিনেশন পেয়েছিল এবছর পায় নাই, আগে এমপি ছিল, এখন আরেকজনের নমিনেশন দেওয়া হয়েছে। দেখবেন আগের এমপির পেছনে মানুষ এখন নাই, এখন যারা দেওয়া হয়েছে এর পেছনে খালি ঘুর। কথা কোন ঠিক কিনা? তার মানে কি, আপনার পাওয়ারটাকে মানুষ এতদিন ভালোবেসেছে, আপনাকে না। যদি আপনাকে ভালোবাসতো, নমিনেশন দিল কি দিল না, আপনার পেছনে ঘুর করতো, ঠিক কিনা ভাইরা আমার? এজন্যই আমরা বলি, কোরআনের নূর যার ভিতরে আছে, এই মানুষটা মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য। কোরআনের নূর যার ভিতরে আছে, এই মানুষটা মানুষকে ভালোবাসে আল্লাহর নবীর জন্য। কোরআনের নূর যার ভিতরে আছে, এই মানুষটা আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়, টাকার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, ঠিক কিনা? সামনে ভোট আসতেছে, 500 টাকার জন্য অনেকে বিক্রি হয়ে যাবে, ঠিক কিনা? 500 টাকার জন্য একটা অসৎ মানুষকে ভোট দিয়ে দিবে, এরকম লোক আছে না? সৎ মানুষকে ভোট দিবেন, যে নামাজ পড়ে, যে আল্লাহকে বিশ্বাস করে। যে নামাজ পড়ে না, যে মানুষটা হারামখোর, এই মানুষটাকে কখনো স্বীকৃতি দিবেন না। সৎ মানুষকে বেছে নেওয়া এটা আপনার নৈতিক দায়িত্ব, এবং এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কথা বুঝতে পেরেছেন? আমি ওইদিকে যাব না। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে মানুষ মানুষকে ভালোবাসে, যে আল্লাহর জন্য ভালোবাসে। আপনার মা আপনাকে যে ভালোবাসে, এটা নিঃস্বার্থ ভালোবাসে। আর পৃথিবীতে যত মানুষ আপনাকে ভালোবাসে, এই ভালোবাসা মূলত নিঃস্বার্থ ভালোবাসা না, আপনার অবস্থানকে ভালোবাসা, আপনাকে না। আজকে যদি আমি ওয়াজ না করতাম, আপনার মতো শ্রোতা হিসেবে বসে থাকতাম, তাহলে হয়তো অনেকে সালাম কালামও দিত না। আজকে ওয়াজ আমি যদি করতে না পারি, গলাটা যদি এখনই বন্ধ হয়ে যায়, আপনারা গালমন্দ শুরু করবে যে দূর, ঢাকা থেকে কি জিনিস নিয়ে আসলো, মালটা জমাইতে পারলো না, এরকম কথাবার্তা বলবে। তার মানে কি, যতক্ষণ আপনার যোগ্যতা আছে ততক্ষণ মানুষ আপনাকে প্রায়োরিটি দিবে, যোগ্যতা নাই মানুষ আপনাকে প্রায়োরিটি দিবে না। এটা হচ্ছে দুনিয়ার নীতি, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, 1 নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে।
এমন ঈমান আনতে হবে যে ঈমানের মধ্যে শিরিক থাকবে না, যে ঈমানের মধ্যে বিদআত থাকবে না। শিরিক যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাত দেওয়া তো দূরের কথা, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো 33 বছর নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে। এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বলবে, গোলাম আমল নামাগুলো পেশ কর। ফেরেশতারা আমলগুলো চেক করবে, চেক করার পরে বলবে, আল্লাহ এই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আবার শিরক করেছে, আল্লাহ কি করব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা রে ওই মানুষগুলোর হাতগুলোকে শিকলে বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ফেরেশতারা যখন জাহান্নামের দিকে ধাওয়া নিয়ে যাবে, তখন ওই মানুষগুলো বলবে, আল্লাহ আল্লাহ কি এমন কাজ করলাম যার কারণে আপনি জাহান্নামে দিচ্ছেন? অথচ 30 বছর নামাজ পড়েছি, আল্লাহ 34 বছর নামাজ পড়েছি, লাভটা হইল কি? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম দুনিয়ার জিন্দেগিতে 30 বছর নামাজ পড়েছিলি, 40 বছর নামাজ পড়েছিলি, আবার যে শিরকও করেছিলি, এই শিরকগুলো করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কোনো আমলের প্রতিদান আজকে দিচ্ছি না, তোর জন্য জাহান্নাম, তোর জন্য জাহান্নাম। আমি আল্লাহ তোর জন্য চূড়ান্ত জাহান্নামকে নির্ধারণ করে দিয়েছি। বলুন না আউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তাহলে তুমি কি হবা? ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা, তোমার আমলগুলো প্রতিদানহীন হয়ে যাবে, তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহর দোহাই লাগে, 2টা পাপ জীবনে করেন না। 1 নাম্বার হচ্ছে শিরকের পাপ, 2 নাম্বার হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইমানের শর্ত কি? কোরআনটাকে মানতে হবে। ইমানের শর্ত কি? আসমানি কিতাবকে মানতে হবে। যে আল্লাহ কোরআনের মধ্যে নামাজকে ফরজ করেছে, রোজাকে ফরজ করেছে, হজকে ফরজ করেছে, যাকাতকে ফরজ করেছে, ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দার হক নষ্ট করিস না, ঘুষ খাস না, আরেকজনের আইল ঠেলে জমি দখল করিস না, ভাই ভাই বোনের সম্পদ মেরে দিস না। এমন অসংখ্য মানুষ আপনার আশপাশে আছে, নামাজ পড়ছে, রোজা করছে, হজ্জে যাচ্ছে, 2 মণ ওজনের, 3 মণ ওজনের, 4 মণ ওজনের গরু কাইটা হাজী সাহেব খানা দিয়ে আল্লাহর ঘর জিয়ারতে যাচ্ছে, এদিকে আপন বোনের সম্পদটা আজ পর্যন্ত বুঝায় দিল না। বুঝেন নাই কথা? হজ করছে, ওমরা করছে, আল্লাহর ঘর জিয়ারতে যাচ্ছে, বড় সড়ো খানার আয়োজন করে মানুষের জন্য কি বন্দোবস্ত করেছে, কিন্তু নিজের আপন বোনের সম্পদটা এখনো বুঝায়া দিল না। তো যেই কোরআনে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছে, ওই কোরআনে আল্লাহ বলছে বান্দার হক নষ্ট করিস না, ওই কোরআনে আল্লাহ বলছে হারাম খাইস না। তো যে হারামটা খাইলেন, এই হারামটার জবাবকে আল্লাহর কাছে দিতে হবে না? 2টা পাপ আছে আল্লাহর কাছে অজামিনযোগ্য অপরাধ, যেটা আল্লাহ ক্ষমা করবে না, শিরিক আর হচ্ছে বান্দার হক নষ্ট করা। নাউজুবিল্লাহ বলেন না? এই যুবক তোমাদেরকেও বলি, এখানে অনেক যুবক আছে যারা মুসলমানদের ধর্মীয় উৎসবও পালন করে, আবার হিন্দুদের মূর্তি পূজা যখন চলে ওদের মন্দিরে গিয়েও নাচানাচি করে। কথা বলেন ঠিক? হিন্দুর ধর্ম হিন্দু পালন করবে, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করবে, ইসলাম তাকে স্বাধীনতা দিয়েছে। কিন্তু আপনি মুসলমান, আপনি কখনো হিন্দু খ্রিস্টানদের উপাসনালয়ে গিয়ে নাচানাচি করতে পারেন না, ঠিক না? এগুলা অনেক সময় শিরকের পর্যায়ে চলে যায়। কেন? যেই জায়গাটার উপর আল্লাহ লানত, সেই জায়গায় যখন কোনো যুবক যায়, তখন সেই জায়গাটিতে আল্লাহ তাআলা রহমতের বিপরীতে ওই জালেমের উপরে গজব ঢালতে থাকেন, ঠিক কিনা ভাইরা আমার? কোন হিন্দু খ্রিস্টান আপনি যখন জুমার নামাজ পড়েন, তখন কি পিছনে এসে দাঁড়ায় থাকে? জোরে সরে বলেন, থাকে? ও তাহলে ঈদের নামাজে মনে হয় হিন্দু খ্রিস্টান পেছনে এসে দাঁড়ায় থাকে নাকি? শবে বরাতে কোনোদিন না, শবে কদরে, ঈদের নামাজে হিন্দু খ্রিস্টান তোমার পেছনে নাই, শবে বরাতে হিন্দু খ্রিস্টান তোমার পেছনে নাই, শবে কদরে হিন্দু খ্রিস্টান তোমার পেছনে নাই। আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ ইসলামের অনুসারী হয়ে তুমি তাদের মন্দিরে যাও, আল্লাহর কসম তুমি বড় জালেম, তুমি মুনাফিক, তুমি বাটপার, তুমি দুষ্ট, তুমি আল্লাহর দুশমন, নবীর দুশমন, ঠিক কিনা? কেন? তাদের ধর্ম তারা পালন করুক, তুমি কেন ওখানে গেলা? তুমি তো পুলিশের কর্মকর্তা না, তুমি তো নেতৃস্থানীয় লোক না, তোমার তো ওখানে সরকার কোনো দায়িত্ব দেয় নাই, তুমি কেন গেলা? হুজুর আমি সর্বধর্মের অনুসারী,
যদি এই কথা কেউ বলে তার ঈমান থাকবে নাকি বাইরে চলে যাবে? শেষ, কাফের হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? হিন্দু খ্রিস্টান যারা আছে আশপাশে, এদের সাথে সুন্দর আচরণ করবেন। তাদের মন্দিরে গিয়ে রাতের বেলা আঘাত করে মূর্তি ভাঙচুর করবেন না। এটা আপনার জন্য জায়েজ নাই। এটা আপনার জন্য কি নাই? জায়েজ নাই। তাদের ধর্ম তারা পালন করুক। আপনি মুসলমানের বাচ্চা হয়ে কেন তাদের ওখানে আপনি যান? এটা কোনো মুসলমানের বাচ্চা যেতে পারে না। প্রিয় ভাইরা আমার, তাহলে ঈমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে। সৎ কাজগুলো কি? নামাজ, রোজা, হজ, যাকাত যেমন করা দরকার আছে, তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিতে হবে, জান দিয়ে আর মাল দিয়া। ফিলিস্তিনের মানুষ আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিচ্ছে জান দিয়া, আর বাংলাদেশের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিচ্ছে টাকা পয়সা দিয়া। আপনি বলবেন হুজুর কেমনে? আপনি বলবেন কিভাবে? খেয়াল করে দেখেন, আপনার এলাকায় যখন মসজিদ নির্মাণ করা হয়, অনেক মানুষ আছে মসজিদে টাকা পয়সা দেয়। এই টাকা পয়সাগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। দেখেন, মসজিদ নির্মাণের ক্ষেত্রে যারা কমিটি হবে, যারা মসজিদ নির্মাণ করবে, এখানেও আল্লাহ তাআলা ঈমানের শর্ত জুড়ে দিয়েছে। ঈমান ছাড়া কিন্তু আল্লাহকে ঋণ দেওয়া যাবে না। ঈমান ছাড়া মসজিদ নির্মাণ করাটা, আপনি বিল্ডিং বানাইতে পারেন কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। ঈমান ছাড়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন, যারা মসজিদের নির্মাণ যারা করবে তাদের কিছু গুনাহগুণ আছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওয়া আকামাস সালাত, যারা নামাজ কায়েম করেছে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত আদায় দিয়েছে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় নাই। এই গুনাহগুণগুলো আল্লাহ বলেছে। আপনি মসজিদ কমিটির দিকে খেয়াল করে দেখেন, অনেক মসজিদ আছে কমিটি, যিনি সভাপতি, যিনি ক্যাশিয়ার, যিনি সাধারণ সম্পাদক, আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করে মসজিদ কমিটির এত বড় দায়িত্ব তাদেরকে দিয়েছেন, কিন্তু সেই মানুষগুলো ঠিক মতো নামাজ পড়ে না, সেই মানুষগুলো আল্লাহরে ঠিক মতো ডাকে না, সেই মানুষগুলোকে ফজরের নামাজে পাওয়া যায় না, সেই মানুষগুলোকে জুমার নামাজে পাওয়া যায় না। এই মানুষগুলো অনেকে আছে সুদখোর, অনেকেই আছে ঘুষখোর, মোটা মোটা বান্ডিল মসজিদে দিয়েছে, এই জন্য মসজিদ কমিটির মধ্যে ঢুকে গেছে। এরকম মসজিদ কমিটি মূলত আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা? সুদখোর, ঘুষখোর, সুদ ঘুষের সাথে জড়িত কোন মসজিদ কমিটির সদস্য মসজিদে রাখা উচিত না। ঠিক কিনা মুসলমান? মসজিদগুলো হচ্ছে পবিত্র ঘর। কার? আল্লাহর। আল্লাহর ঘর। আল্লাহর ঘর পবিত্র মানুষ দিয়ে পরিচালনা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা খুশি হবে। তাহলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে। সৎ কাজের মধ্যে কি? মানুষকে ঠকাবেন না। সৎ কাজের মধ্যে কি? মানুষের হক নষ্ট করবেন না। সৎ কাজের মধ্যে কি? মানুষের কল্যাণে কাজ করবেন। সৎ কাজের মধ্যে কি? আল্লাহকে ঋণ দিবেন। যেখানে জানের প্রয়োজন মুসলমান জান দিবে, যেখানে মালের প্রয়োজন সেখানে মুসলমান মাল দিবে। ঠিক কিনা? বাংলাদেশে কয়জন খাঁটি মুসলমান দেখেন? এই যে পেঁয়াজ নিয়ে যা শুরু হয়েছে 2 দিন ধরে, কথা বলেন না কেন? ও আপনাকে এলাকায় মানুষ তো আর পেঁয়াজ টিয়াজ কিনে না নাকি? এই এলাকার মানুষও পেঁয়াজ খায়। আমি তো মনে করছি এলাকার মানুষ পেঁয়াজ টিয়াজ খায় না। পেঁয়াজের টেনশনে মনে হয় অনেকে আজকে মাহফিলে আসে নাই। এই তাকান, এই পেঁয়াজ নিয়ে অনেক মুসলমান ভাইরা, আপনি জানেন কপালে 6 ইঞ্চি কালো দাগ মাগার এই পেঁয়াজ জমায়া মানুষের পকেট ফাড়া নিজে হারাম উপার্জন করে নিজের পেটটারে ভুড়িটারে মোটা করতেছে। ঠিক কেনা বেলা? খালি সরকারের দোষ দিয়ে লাভ নাই, খালি লিডারদের দোষ দিয়ে লাভ নাই, সাধারণ মানুষকে দোষ দিয়ে লাভ নাই। বাজারে সিন্ডিকেট যারা তৈরি করে, ও যত বড় হাজি হোক, পেঁয়াজের দাম বাড়ায়া কৃত্রিম ভাবে সংকট তৈরি করে
চিনির দাম বাড়িয়ে, দুধের দাম বাড়িয়ে যারা মনে করে আল্লাহর জান্নাতে আমি যাব, আল্লাহর কসম করে বলি এরকম সিন্ডিকেট যারা তৈরি করে একটা প্রকৃত মুসলমান না, সবগুলো বেঈমান। ঠিক কিনা মুসলমান? কারণ একজন মুসলমান কখনো আরেকজনকে এভাবে কষ্ট দিতে পারে না। কেন পারে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান যে নিজেকে দাবি করবে সে কখনো আরেকজনের উপরে জুলুম করবে না। যে মুসলমান নিজেকে দাবি করবে আরেকজনের উপরে চাপায়া দিবে না, আরেকজনের উপরে জালেমের মতো আচরণ করে নিজের পেট পূর্ণ করবে না, উদর পূর্ণ করবে না। ঠিক কিনা ভাইরা? গরুকে এখন আকাশ থেকে বৃষ্টিতে পড়ে তো নাকি? গরুকে আকাশ থেকে পড়ে? 800 টাকার গরু এখন কেমনে 650 টাকা হয়ে যায়? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। ডাল মে কি আছে? কুছ কালা হ্যায়। সরিষার মধ্যে ভূত ঢুকছে। সব কিছু সিন্ডিকেটের খেলা। ও মুসলমান, এই লোকগুলো আবার দেখবেন রমজান মাসে 400 মানুষকে দাওয়াত করে ইফতার করাচ্ছে। ঠিক না? এই মানুষগুলো আবার দেখা যায় লোক মানে 500-600 মানুষকে দাওয়াত করে খাওয়াচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? কোরআনের কিছু বিধান আপনি মানছেন, কোরআনের কিছু বিধান আপনি মানছেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওই যে একটু আগে আয়াত বলেছি, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু আয়াত কেউ মানবে আর কিছু আয়াত মানবে না, এরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। শিরিক আপনারা কেউ করবেন না, বান্দার হক কেউ নষ্ট করবেন না, আরেকজনের উপরে জুলুম করবেন না, জালেমের মতো আচরণ করবেন না। বাংলার জমিনে অনেক মানুষ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পয়সা দিয়ে ঋণ দিই, আর ফিলিস্তিনের মানুষ এখন দেখেন বুকের রক্ত দিয়ে জান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেয়। ও ভাই, আপনার আমার ইমান আর তাদের ইমানের মধ্যে অনেক পার্থক্য আছে। মাত্র 2 মাস আগে আমি জর্ডান সফর করেছি, প্রোগ্রাম ছিল জর্ডানে। ফিলিস্তিনের বাচ্চাদেরকে যখন জিজ্ঞেস করেছি, ও বাবা বড় হয়ে তুমি কি হতে চাও, ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা জবাব দিয়েছে, বড় হয়ে আমার স্বপ্ন একটাই, আমি মসজিদুল আকসাকে মুক্ত করব। বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের যুবকদের যদি জিজ্ঞেস করা হয় বাবা বড় হয়ে কি হতে চাও, আমি নিজে জিজ্ঞেস করেছি ফিলিস্তিনি বাচ্চাদেরকে জর্ডানে। আমার দেশের যুবকদেরকে যদি জিজ্ঞেস করা হয় বড় হয়ে কি হবা, বলবে ডাক্তার হব। বড় হয়ে কি হবা? ইঞ্জিনিয়ার হব। বড় হয়ে কি হবা? ইউরোপের কোন দেশে সেটেল হব, আমেরিকায় সেটেল হব, সিটিজেনশিপ নেব। স্বপ্ন, রঙিন স্বপ্নের অভাব নাই। কিন্তু এই সব দেশের মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করেন, ছোট ছোট বাচ্চাদেরকে বড় হয়ে কি হবা, কয় হাফেজ হব, আলেম হব, কোরআনের কর্মী হব, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব, আর মসজিদুল আকসাকে আমরা মুক্ত করব, এটাই আমাদের বড় স্বপ্ন। বলুন সুবহানাল্লাহ। 2 মাস আগে আল্লাহ তাআলা সফর করাইলেন। দেখেন তারাও স্বপ্ন দেখে, আমরাও স্বপ্ন দেখে। আমাদের স্বপ্ন আর তাদের স্বপ্নের ফারাক আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর জন্য যেখানে টাকার প্রয়োজন টাকা দিবেন, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন মাল দিবেন, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন জান দিবেন, আল্লাহর জন্য যেখানে রক্ত দেওয়ার প্রয়োজন সেখানে রক্ত দিবেন। সবকিছুই কিন্তু কোরআনের মধ্যে আছে। নামাজ কেমনে পড়তে হয় কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। কোথায় আছে তাহলে? হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। খেয়াল করেন, 5 ওয়াক্ত নামাজ কোন তরিকায় পড়বেন, কি পদ্ধতিতে পড়বেন, হাত কোথায় বাঁধবেন, রুকু কিভাবে করবেন, সিজদা কিভাবে করবেন, কোরআনের কোথাও নাই, কিন্তু আছে কোথায়? হাদিসে। আল্লাহর নবী বলে দিয়েছেন। কিন্তু জিহাদের ময়দানে যুদ্ধ কিভাবে করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিস্তারভাবে বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? মান দাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন।